দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। আমি মেহেদি হাসান শিপলু আপনাদেরকে জানাচ্ছি শিপলু খান ব্লগস থেকে শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক আরেকটি জোড়া ব্রিজের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি, তবে এটা সৌন্দর্য নিয়ে নয়, এটা হচ্ছে আপনার দুর্ঘটনা কবলিত। কারণ এর আগে আমি দুর্ঘটনাজনিত ভিডিও দিয়েছিলাম। আজকে এরকম একটি দুর্ঘটনা ঘটেছে ভোর 3টায়। আজ 8ই আগস্ট 2026 রোজ শনিবার ভোর 3টায় এই দুর্ঘটনাটা ঘটেছে। তাই আপনাদেরকে এখন দুর্ঘটনার জায়গায় নিয়ে যাব এবং কী ঘটেছে মূলত সেটা আপনার দেখানোর চেষ্টা করবো। তাহলে সঙ্গে সঙ্গে মূল ভিডিওতে চলে যাবে। ও যে দেখুন দর্শক, ও যে কাভার বেল্টে উল্টে আছে, আমরা ওখানে চলে যাচ্ছি। দর্শক আমি আছি দাঁড়িয়ে জোড়া ব্রিজ। দেখুন কৃষ্ণচূড়া গাছ বুনেছি, সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই সৌন্দর্যের ধরে রাখতে হলে আমাদের সকলকে সচেতন করতে হবে। আমি এর আগে কয়েকটি ভিডিওতে দেখিয়েছিলাম এই জোড়া ব্রিজের ঠিক দক্ষিণ প্রান্তে ভয়ঙ্কর ভাঙাতে একটি আলুর ট্রাক পড়ে গেছিল বিশাল। এখন আজকে রাত 3টার দিকে একটি কাভার ভ্যান উল্টে আছে। ওয়ালাইকুম সালাম। আমি সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য আসছি। দেখুন এখানে অনেক লোক জড়ো হয়ে আছে। এই যে কাভার ভ্যানটি এই যে উল্টে আছে, দেখুন দর্শক, কর্তৃপক্ষের কোনো টনক নড়েনি, প্রশাসনের কোনো দৃষ্টিগোচর হয়নি, এই ভাঙ্গাটা মেরামত হয়নি। এই কানটা দেখুন একেবারে উঠতেছে গাড়িগুলা, এই কীভাবে উঠতেছে। আর এই এত বড় মালবাহী এই কাভার্ড ভ্যান, এগুলা উঠতে কিছুটা জায়গার প্রয়োজন হয়। তাই কর্তৃপক্ষে কবে টনক নড়বে আমি বলতেছি যে ভয়ঙ্কর একটা গর্ত, এই যে গর্তটার মধ্যে এই ভ্যানটি উল্টে আছে। এখানে ইলেকট্রিক দেখুন তার আছে, তারপরে ওয়াইফাই ডিশের তার আছে। যে কোনো মুহূর্তেই প্রাণঘাতীর আশঙ্কা আছে এখানে। দর্শক আর এই যে গর্ত, আজকে এই মালবাহী কাভার ভ্যানটি পড়ছে, এখানে যাত্রীবাহী বাস বা সিএনজি অটো পড়তে পারে। এই যে এখানে কিছুটা তালিপুর হাসপাতালে যারা কাজ করছে তারা হয়তো এই বাঁশের খুঁটি পুঁতে এই যে বালুর বস্তা ফেলে এখানে কিছুটা মেরামত করেছিল, কিন্তু এটাও এই যে প্রচুর বৃষ্টিপাতের কারণে এই যে ভেঙে গেছে। এই দেখুন পানি। দর্শক কাভার ভ্যানটি উল্টে আছে ওই গর্তের মধ্যে। রাত 3টা বাজে হয়েছে। এই যে চাকাটি উল্টে আছে। দর্শক এই কাভার ভ্যানটি যিনি চালিয়ে এসেছিলেন সেই ড্রাইভারকে আমি পেয়েছি। ড্রাইভারের কথা আপনাদেরকে আমি শোনাচ্ছি, উনি কীভাবে কী ঘটনাটা ঘটলো। ভাই আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? তো ভালো থাকার কথা না, একটা যে গাড়ি এখানে উল্টে আছে কাভার ভ্যান, দুর্ঘটনাটাকে প্রায় বেঁচে গিয়েছে। একটা ভয়ঙ্কর একটা দুর্ঘটনা হওয়ার কথা ছিল, মহান আল্লাহ অশেষ রহমতে উদ্ধার পেয়েছেন। আচ্ছা ভাই, কিভাবে ঘটলো ঘটনাটা একটু বলেন তো। আমি আপনার ওই সোজা রোড দিয়ে আসতে সোজা রোড দিয়ে, হ্যাঁ, আসার পর এখান থেকে দেখি একটা মাইক্রো একটা সিএনজি নামতে আছে এই পাশ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে না ঢুকে হ্যাঁ আমার হিসাবে আর কি এটা জানি না ওই ব্রিজ দিয়ে যাবে। এই যে এই ব্রিজটা আপনি করছেন না? আমি সোজা দেয়া জি ফুল গানে টার্নিং নিয়েছি, পরে ওই মাথাটা বেঁচে যায়, ওই যে ওখান দিয়ে মাথাটা, হ্যাঁ হ্যাঁ, এই পাশেও বেজে গেছিল। আচ্ছা হ্যাঁ, ব্যাগে দিচ্ছেন পরে, পরে ধোয়া মুছেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পিছিয়ে নিয়েছি আর গাত্তাটা পড়ছে। আপনি কি গাত্তাটা দেখছিলেন? আসার টাইমে ওই আদা দেওয়া ছিল। জি জি জি। আর আপনার সাথে কে ছিল? হেল্পার না, হেল্পার ছিল। আপনি একাই ছিলেন? তো এই জন্য যখন নাকি আপনি এই ব্রিজে যখন উঠাচ্ছিলেন গাড়িটা, তখন এই
এই পাশে এই ব্রিজের পাশে যেগুলো জোড়া ব্রিজ এটা ঠিক আছে, এই পাশে একটা সিএনজি ছিল দেখে আপনি সিএনজি মূলত একটা মাইক্রো ছিল পিছনে মাইক্রো ছিল। ধরে ঢুকে নেই মাইক্রোটার মনে করে হ্যাঁ, হ্যাঁ। আমি ডাইনিতে ঢুকেছি ডাইনিতে নিয়মত নিয়ম যেটা। এখন এটা আপনি পিছনে আপনি গর্তটা চোখে পড়ে নাই, উঠানোর সময় দেখেন নাই, এটা চোখে পড়ার কথাও না ঠিক আছে। দেখানো আছে হ্যাঁ হ্যাঁ, এখন যখন এই চাকাটা যখন পড়ে গেল তখন আপনি কি করছেন? চাকাটা যে সময় হ্যাঁ। পিছন দিকে দিছি যে সময় গাতের ভিতরে পড়ে যে সময় চাকাটা নিচে দিয়ে চলে যেত সেগা জি, জি, জি। সাথে সাথে হ্যান্ড ব্রেক ফেলাই দিয়েছি হ্যান্ড ব্রেক ফেলে হ্যান্ড ফেলাই দিয়েছি পরে আস্তে করে গাড়িটা বয়ে পড়ছে বয়ে পড়ছে, তখন আপনি নেমে গেছেন গাড়ি থেকে। নেমে দেখি যে ঘটনা পিছনের চাক্কা হ্যাঁ। একটা চাক্কাই ডবল চাক্কাটাই পিছনে রেখে গেছে পিছনে নেমে গেছে। কখন ঘটছে কথা? রাত্রে 3টা বাজে সেই সময় রাতে 3টায়। আচ্ছা, এরপর আপনি কি করলেন পরবর্তীতে? আপনি এখানে পরে আমি আপনি ফ্যাক্টরিতে খবর দিলাম, আচ্ছা আচ্ছা, তারা আসলো, হ্যাঁ হ্যাঁ, আসার পর বললো যে এখানে আরো আগেও কয়েকটা আরো এখানে প্রায় 22 টনি একটা ট্রাক উল্টে পড়ে গেছিল এরকম কাভার ভ্যান, আর তার আগেও পড়ছে একটা মাছ বোঝাই ট্রলি পড়ছে, মাছের ট্রাক পড়ছে। এখন এটা নিয়ে আমি নিজেও ভিডিও করছি অনেক। এই জায়গাটা, এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ। আপনি কি এইরকম ব্রিজ কি দেখেন যে এত সুন্দর রং চং দেওয়া ব্রিজ এবং কি বলে জোড়া ব্রিজ, এটা সব ঠিক আছে সব ঠিক আছে, কিন্তু ওইটা টার্নিংটা নেওয়া যায় না, টার্নিংটা নিতে গেলে এই সাইডে গাড়ি ফেলে ওই ব্রিজে উঠতে গেলে আপনি এটা কয় টনি লরি কয় টনি? এটা হলো আপনার আপনার 15 টন 15 টন গাড়ি সহ এই একটা 15 টন যে গাড়ি, এই যে এই গাড়িটা যে মালা ছাড়তো হ্যাঁ, এটা যে আপনার ব্রিজে যে উঠানোর যে জায়গা কিরকম পুরো হতে পারে, এটা কতটুকু পরিমাণের আপনার জায়গা এটা নিতে পারে? এটা যেহেতু ইঞ্জিনিয়াররা এত শিক্ষিত ইঞ্জিনিয়ার তারা, হ্যাঁ, তাদের কি মাথায় নাই এই জিনিসটা? এই জিনিসটা তারা ওই আপনার বাম সাইডে রাস্তাটা একটু বাদ তুলে এখানে বাঁচবে না। তাহলে এই যে ব্রিজটা করলো, এটা কি খেলনা গাড়ি উঠার জন্য একটা ব্রিজ করছে? এটা খেলনা গাড়ি যে উঠবো না, আর ডাইরেক্ট যাবে উঠবো। দেখেন এই জায়গাটা, এই যে বাঁচতে রং খসায় ফেলাইছিল, এরপরে এখানে অসংখ্য হ্যাঁ কি মাল আসছিল? এটা কাপড়। কোথা থেকে কোথায় যাইতেছিলেন? এই যে আপনার খারাকান্দি মাদ্রাসার। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহকে তার চেয়ে বড় ধন্যবাদ যে আল্লাহ পাক রক্ষা করার মালিক, তিনি রক্ষা করেছেন। এখানে মানুষ দেখতেছে গাড়িটা রেস্কিউ করার জন্য। আচ্ছা, স্থানীয় ব্যক্তি হিসাবে এই যে আপনি কি মনে করেন ভাই, এই যে ব্রিজটা কি ঠিক হয়েছে? এই যে গাড়ি হরামেশাই যদি এখানে দুর্ঘটনা ঘটতেছে, আজকে যদি একটা যাত্রীবাহী বারিশ যদি উল্টা হয় তাইলে এর চেয়ে বড় ক্ষয়ক্ষতি, জানমালে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা হয়। এটা কি করণীয় কর্তৃপক্ষ? আগের মতো করে যায়, আগের মতো করে যাও। এই ব্রিজের আমাদের জোড়ার দরকার নাই, একটা যদি হইতো, হ্যাঁ, যাতে গাড়ি ঘোড়া যে টাইপের গাড়ি ঘোড়া হোক, হ্যাঁ সেটাই, যাতে গাড়ি ঘোড়া ঠিক মতো চলতে পারে, দুর্ঘটনা এড়াইতে পারে, এটাই তো কথা। আচ্ছা, যে আপনার টু ব্রিজ হয়েছে নাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা জোড়া ব্রিজ বলে, কিন্তু এটা জোড়া ব্রিজ কোনো মতেই চলে না। এখানে ব্রিজ হবে সিঙ্গেল, আপনার মোট ফুল লাইনের ব্রিজ হবে, ফুল লাইনের ব্রিজ হবে। আচ্ছা, ফুল লাইনের ব্রিজ হলে এই জায়গায় আপনার যেহেতু এখন দুর্ঘটনা প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত হয়ে গেছে, হ্যাঁ, মানুষের এখন যানবাহনের নিরাপত্তা নাই, তো এটা করতে গেলে এখন একবারে একটা ফুল লাইনের ব্রিজ করতে হবে, তাইলে আর কোনো ঝুঁকিপূর্ণ থাকবে না, এলাকার মানুষও ভালো থাকবে, ড্রাইভার ভালো থাকবে। কারণ এখান দিয়ে আমরা দেখতেছি যে এখান দিয়ে হরহামেশা বড় বড় গাড়ি চলে, এই হেমায়তপুর যায়, ইন্টার ডিস্ট্রিক্টের অনেক সময় বাদ যায়, তো এদের অবশ্য চলাচলের জন্য এটা আমি ঠিক কিন্তু হয়। আমিও ড্রাইভার, আপনার ড্রাইভার, হ্যাঁ, রাত্রে এদিক দিয়ে রডের গাড়ি নিয়ে গেছি, আচ্ছা 40 ফিটি রড। আচ্ছা বলেন, গাড়ি 14 চাকা, এটা তো 6 চাকা, 14 চাকা গাড়ি, হ্যাঁ হ্যাঁ, ড্রাইভার ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি খুব কেয়ারফুল ভাবে ঠান্ডা মাথায় মানে গাড়িটাকে নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, আমার টার্নিং হয় না, গাড়ি টার্নিং হয় না। আচ্ছা দর্শক, একজন ড্রাইভার 14 চাকার যিনি গাড়ি চালান, আমার রাস্তা লরি 14 চাকার লরি চালান, হ্যাঁ হ্যাঁ, আমার লং মারতে হইছে। এইটা কি মাঝখানটা দরকার নাই, কোনো মাঝখানে দুইটা ব্রিজ 71 করে দাও। এখন দর্শক আপনাদেরকে এই যে ব্রিজের এটা আবার দেখাই, যে এটা তো আসলে খেলনা গাড়ি চালানোর জন্য হয় না। এটা এই ছোট ছোট যে সমস্ত যানবাহন আছে, রিক্সা, যেমন রিক্সা, সিএনজি, অটো, ছোট ছোট পিক আপ, এগুলা হরহামেশা এখান থেকে চলতে পারে, কিন্তু ধরেন 22 চাকার 18 চাকার বা ওই যে বললো 15 চাকার যে লরিগুলো, বিশেষ করে ইন্টার ডিস্ট্রিক্টের, এগুলো চলতে এই রাস্তা বা এই ব্রিজ মোটেও উপযোগী নয়।
তাই দর্শক, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই অতি দ্রুত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি উপজেলা প্রশাসন সহ মাননীয় সংসদ সদস্য আলহাজ আমান ভাই সহ ব্রিজের সাথে সংশ্লিষ্ট সকলকে, কারণ এটা একটা জনগুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে। তাই এই নিরসনে দ্রুত পদক্ষেপ করুক, হয় এই পাশটা প্রসারিত করে এখানে টার্নটাকে আরও বৃদ্ধি করা হোক, নয় এই ব্রিজের এই রেলিং ভেঙে দিয়ে ব্রিজে ওঠার রাস্তাটাকে আর একটু প্রসারিত করা হোক, যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে না পারে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস দিবেন এবং দ্রুত শেয়ার করে দেবেন। সকলে যে যার জায়গায় নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।